সিঙ্গেল লিঙ্ক লিস্টের থিওরিক্যালি ব্যাখ্যাটা আমরা দেখছি, থিওরিক্যালি কিভাবে আমরা মানে মেন লজিকটা কি সেটা সম্পর্কে আমরা আলোচনা করে ফেলেছি। আর এই টিউটোরিয়ালে আমরা ওই লজিকগুলোকে ব্যবহার করে এখন আমরা কোড লেখার চেষ্টা করব এবং কোডের মাধ্যমে একটা লিঙ্ক লিস্ট কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি সেটা আমরা দেখব। আর আমি এই পুরো কোডটা জাভাতে করব। আপনাদের যে ল্যাঙ্গুয়েজটা ভালো লাগে সেই ল্যাঙ্গুয়েজে আপনারা করতে পারেন। জাভাতে আমার জাভা এবং পাইথন দুইটা আমার পার্সোনাল ফেভারিট। সো পাইথনে আপনারা অনেক ভিডিও পাবেন, সো এই জন্য আমি জাভাতে বেসিক্যালি করলাম। জাভাতে রিসোর্সটা একটু কম ডেটা স্ট্রাকচারে। সো আমরা কিন্তু ওই লেকচারে অনেক কিছু আলোচনা করে ফেলেছি। যারা আমার ওই লেকচারটা দেখেননি তারা প্রথমে আগে ওই লেকচারটা দেখেন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সেও ওইটা লিঙ্ক দিয়ে দেব এবং আপনি আমার চ্যানেলের প্লে লিস্টে গেলেও আপনি ওটা পেয়ে যাবেন। আপনি যদি ওইটা না দেখেন তাহলে প্রথমে যদি এই ভিডিওটা দেখেন তাহলে হয়তো বা আপনি অনেক কিছু বুঝতে পারবেন না। আর যারা লিঙ্ক লিস্ট সম্পর্কে আইডিয়া আছে তাদের ক্ষেত্রে হয়তো বা তারা বুঝতে পারবে কিছুটা, বাট আপনার প্রথমে ওই ভিডিওটা দেখতে হবে, দেন এইটা। সো আমি আর বেশি কথা না বলি, আমরা কোডের দিকে কোডের কাজ শুরু করি। তো আমরা ওই টিউটোরিয়ালে আলোচনা করে ফেলছি যে আমার লিঙ্ক লিস্টটা বেসিক্যালি অনেকগুলো নোডের সমন্বয়ে তৈরি হয়। সিঙ্গেল লিঙ্ক লিস্ট, কিন্তু আমরা এখানে সিঙ্গেল লিঙ্ক লিস্টের ইমপ্লিমেন্টেশন দেখব, অন্যগুলো না। তো অনেকগুলো নোডের সমন্বয়ে তৈরি হয়, আর একটা নোডের ভিতর কি থাকে, একটা থাকে ডেটা আর একটা থাকে হচ্ছে পরবর্তী নোডের অ্যাড্রেস। আর ডেটা যে পার্টের ভিতর থাকে সেটাকে আমরা হেড বলে থাকি। তো আমি যেহেতু জাভাতে কোড করব, সো জাভাতে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে যেভাবে আমরা কোড করি ঠিক সেভাবে আমরা কোড করব। সিতে যদি কেউ করে থাকে তাহলে সি এবং জাভার সাথে অনেক তফাৎ দেখা দেবে, ওটা সম্পূর্ণ আলাদা, এটা সম্পূর্ণ আলাদা। তো যাই হোক, আমরা শুরু করি। তো আমি প্রথমে একটা ক্লাস তৈরি করে ফেলি। আর হ্যাঁ, আমি এখানে যে আইডি ইউজ করতেছি আপনি চাইলে এটা ইউজ করতে পারেন, চাইলে যে কোনোটা আপনার যেটা ভালো লাগে সেই আইডি আপনি ইউজ করতে পারেন। সো আমি একটা ক্লাস তৈরি করি। প্রথমে আমি এখানে একটা মেইন ক্লাস তৈরি করি যেটাতে আমার পুরো কোড রান করবে। আমি একটু লিখে নিই। ওকে, সো আমি এটাকে এই পর্যন্তই রাখলাম। পরবর্তীতে আস্তে আস্তে করে আমরা লিখব। আর যাদের জাভা সম্পর্কে আইডিয়া কম বা জাভাতে তেমন একটা বেসিক স্ট্রং না, তারা আমার চ্যানেলের জাভা ভিডিওটা দেখে নিতে পারেন, জাভা ফুল কোর্স। তাহলে আপনার জাভাটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো আমি একটা মেইন ক্লাস বানালাম যেটাতে আমার কোড তো রান করতে হবে যে কোনো একটা ক্লাস দিয়ে। তো আমি এই ক্লাস দিয়েই কোডটা রান করব। এখন প্রথমে আমি আরেকটা ক্লাস বানাবো, সেটাকে নাম দিলাম আমি ডেটা। আচ্ছা, ডেটা কেন? এই ক্লাসের ভিতরে আমি আমার ডেটাগুলোকে রাখবো, অর্থাৎ এই লিঙ্ক লিস্টের ভিতরে আমি যেরকম আগে টিউটোরিয়ালে দেখাইছিলাম রোল নাম্বার নিয়ে। সো আমি তো এখানে কোনো না কোনো ডেটা রাখবো, কোনো না কোনো ডেটাগুলোকেই তো লিস্ট আকারে রাখবো। তো সেই ডেটাগুলোকে তো আমার নিতে হবে, যার কারণে আমি এখানে একটা ডেটা ক্লাস লিখলাম, ক্লাসের নাম দিলাম ডেটা। আচ্ছা, এর ভিতরে আমি এখন কি কি ভেরিয়েবল নিব, মানে আমি কি কি ডেটা নিতে চাচ্ছি। তো ওকে, আমি প্রথম ডেটা নিতে চাচ্ছি নেম। আচ্ছা, আমি একটু চেঞ্জ করে দিই তাহলে বুঝতে আরেকটু সুবিধা হবে আপনাদের। চেঞ্জ বলতে আমি ডেটা ক্লাসের নামটা চেঞ্জ করে দিই। আমি এটাকে এমপ্লয় ডেটা করে দিলাম। আমি এই লিঙ্ক লিস্টটাতে এমপ্লয়ীদের ডেটা ইনপুট দিব। একটা অফিসে সাপোজ 10 জন 20 জন এমপ্লয় আছে, তাদের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো আমি ইনপুট দিব, যার কারণে আমি এটাকে বোঝার জন্য এমপ্লয় ডেটা লিখলাম। তো আমি প্রথমে কি দিতে পারি, একটা এমপ্লয়ের প্রথমে কি দেওয়া যায়, অবশ্যই তার নাম। সো আমি এখানে নেম লিখলাম। আচ্ছা, আমি এখানে তার ফার্স্ট নেম দিলাম।
এরপরে আমি লিখলাম তার লাস্ট নেম, ওকে, দেন অ্যাড্রেস, দেন ফোন নাম্বার। আমি ফোন নাম্বারটাকেও স্ট্রিংয়েই নিলাম, ফোন নাম্বার, ওকে। এখন আমাদেরকে কনস্ট্রাক্টর লিখতে হবে। সো আমি এখানে যেহেতু আইডি ইউজ করতেছি, আইডি আমি ইন্টেলিজে ইউজ করতেছি, সো যেহেতু আমি একটা আইডি ইউজ করতেছি আমার তো সব কিছু লেখার দরকার নেই, যেহেতু আমাকে এখানে অনেক ভালো সুযোগ করে দেওয়া হয়েছে এবং সকল আইডিতে এই ফাংশনটা আছে। আপনি নেটবিনে করেন বা ইক্লিপসে করেন, সবগুলাই প্রায় সিমিলার। তো আমি এখানে জেনারেটে গেলাম, এরপরে আমি একটা কনস্ট্রাক্টর নিব। সো আমার একটা কনস্ট্রাক্টর তৈরি হয়ে গেল। আপনি চাইলে এই কনস্ট্রাক্টরটা নিজেও লিখতে পারেন এইভাবে, আবার চাইলে ডিরেক্টলি ইমপ্লিমেন্ট করতে পারেন আমার মতো করে। এবার আমার কিছু গেটার সেটার মেথড দরকার, যেহেতু আমি এখানে প্রাইভেট ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিছি। সো জেনারেট, আর প্রাইভেট ভেরিয়েবল ছাড়াও আমি গেটার সেটার ইউজ করতাম, ওকে। সো আমি কিছু গেটার সেটার নিয়ে নিলাম সবগুলোর ক্ষেত্রেই। এখন আপনি যদি নিজে লিখতে চান সবগুলো আপনি লিখতে পারেন টাইপ করে করে, আর না চাইলে এভাবে আমার মতো জেনারেট করতে পারেন। আর এই সকল কোডগুলো আমি দিয়ে দেব, আমার ওয়েবসাইটের লিঙ্ক নিচে দেওয়া থাকবে, এখান থেকে আপনারা কোডগুলো চাইলে সংগ্রহ করে নিতে পারেন। এরপরে আমি এখানে একটা টু স্ট্রিং মেথড নিব, জেনারেট করলাম টু স্ট্রিং, আমার সবগুলোই টু স্ট্রিং। আমি টু স্ট্রিংটা কেন নিলাম, এইটুকু আমি কেন ব্যবহার করলাম, এটা আমি শেষে বলে দেব। ভিডিওটা দেখতে থাকেন, শেষে যায় আমি এটা ব্যাখ্যা করে দেবো এটা আমি কেন ব্যবহার করলাম। সো আমার একটা এমপ্লয় ক্লাস লেখা শেষ, যেখানে আমার এমপ্লয়দের সকল ডেটা আমি পাবো। এখন যেটা আমার লিঙ্ক লিস্টের মোস্ট ইম্পর্টেন্ট যে নোড, আমাকে তো একটা নোড লিখতে হবে, কারণ লিঙ্ক লিস্টে তো আমরা জানি অনেকগুলো নোডের সমন্বয়ে তৈরি। তা আমি এখন আরেকটা ক্লাস লিখলাম, যেটাকে আমি দিলাম সাপোজ এমপ্লয় নোড, ওকে। আমি এমপ্লয় নোড নামের একটা ক্লাস তৈরি করলাম। এখন এখান থেকে আমাদের মূল কাজ শুরু। আমি কি বলেছিলাম প্রথমে, যে নোডের ভিতরে দুইটা পার্ট থাকবে। একটা পার্টে কি থাকবে, যে ডেটা থাকবে প্রথম পার্টে, আর দ্বিতীয় পার্টে থাকবে নেক্সট নোডের যে অ্যাড্রেস সেটা থাকবে। তাহলে আমি কি করতে পারি, একটা রেফারেন্স তৈরি করে নিই। প্রথমে ডেটা যেহেতু, তাহলে আমার ডেটাটা কোন ক্লাসের ভিতরে আছে, এই ক্লাসের ভিতরে আছে, এমপ্লয় ডেটার ভিতরে। সো এমপ্লয় ডেটা ক্লাসের আমি একটা রেফারেন্স তৈরি করে নিলাম এমপ্লয় ডেটা নামের। এরপরে আমার নেক্সট নোডটা দরকার। সো আমার এই যে নোড ক্লাস যেটা আছে, সেই নোড ক্লাসের আমি একটা রেফারেন্স তৈরি করে নিলাম। এখন কারণ আমি এটা কেন তৈরি করলাম, কারণ আমার তো নেক্সট নোডের রেফারেন্সটাও দরকার, অর্থাৎ এই রেফারেন্সটা তো এই নোডের ভিতরেই সেভ হবে অবশ্যই, মানে এই ক্লাসের ভিতরেই তো সেভ হবে। সো এই ক্লাসেরই আমি একটা রেফারেন্স বানিয়ে নিলাম। এই জন্য রেফারেন্স আর অবজেক্ট কিন্তু আলাদা, যাই হোক এটা নিয়ে আমরা পরে আলোচনা করব, ওকে। এখন আমি যে যে ডেটা নিলাম, তো এই ডেটাটা যখন আসবে তখন আমি কিভাবে পাবো, অবশ্যই আমার একটা কনস্ট্রাক্টরের দরকার। আমি এখন একটা কনস্ট্রাক্টর নিয়ে নিই। তো আমার কনস্ট্রাক্টর শুধু এমপ্লয় ডাটার হলেই হবে, আমার নোডের কনস্ট্রাক্টর দরকার নাই, কারণ নোড আমি কোথাও থেকে পাবো না, এখানেই জেনারেট হবে, এখানেই সেভ করে রাখবে। সো এখন আমি যখন এই নোড এমপ্লয় নোডের কোথাও অবজেক্ট তৈরি করব, তখন আমাকে এই ডেটাটা দিয়ে দিতে হবে, ওকে। এখন আমার এখানেও কিছু গেটার সেটার মেথড দরকার, কারণ আমাকে তো এই যে ডেটাগুলোকে গেট করতে হবে এবং সেট করতে হবে। সো তার আগে আমি একটা ছোট কাজ করে নেব যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি এই যে এমপ্লয় ডেটার এমপ্লয় নোড, এই দুটার নামটা একটু চেঞ্জ করে দেব। এটার নামটা চেঞ্জ করে দিয়ে আমি এখানকার নাম দিব যে শুধু ডেটা, কারণ আমি এখানে শুধু ডেটা সেভ করব। সো যেন বুঝতে সুবিধা হয়, যার কারণে আমি এটার নামটা চেঞ্জ করে ডেটা দিলাম, আর পরবর্তীটার নাম আমি চেঞ্জ করে দিব নেক্সট নোড। নেক্সট নোড,
আচ্ছা, এটা করার পিছনে কারণ একটাই, যেন বুঝতে সুবিধা হয়। যে আমি যেহেতু আগেই আলোচনা করে ফেলছি যে নোডের ভিতরে, একটা নোডের ভিতরে দুইটা অংশ থাকে। একটা অংশ কাজ করে শুধুমাত্র ডেটাটাকে সেভ করে রাখে, আর একটা অংশ কি করে, নেক্সট নোডের যে অ্যাড্রেসটা আছে সেটা সেভ করে রাখে। সো যেটা আমার ডেটা সেভ করে রাখে সেটা এটা, যেটা আমি কনস্ট্রাক্টর মাধ্যমে ডেটা নিয়ে নেব। আর একটা যেটা থাকলো নেক্সট নোড, যেটা আমার পরবর্তী নোড থাকবে, সেটার অ্যাড্রেসটা ওখানে আসবে, ওখান থেকে আমি পাবো। আচ্ছা, এখন আমার কিছু গেটার সেটার দরকার। সো আমি ডিরেক্টলি করে নিচ্ছি, জেনারেট করে নিলাম, মেথড জেনারেট হয়ে গেল। আপনি চাইলে এটা আবার নিজেও লিখতে পারেন, আবার এভাবে জেনারেট করতে পারেন। এখন আমার এই ক্লাসের ভিতরে একটা টুইস্টিং মেথড আছে। এই টুইস্টিং মেথডটাকে আমি এখন এখানে নিয়ে আসবো। কিভাবে? আমি একটা পাবলিক ভয়েড একটা মেথড লিখব যে টুস্ট্রিং। ওকে, সরি, এখানে ভয়েড হবে না, এটা স্ট্রিং টাইপের, যেহেতু আমার আরেক মেথডটা স্ট্রিং টাইপের আছে। আর এখানে আমি রিটার্ন করাবো কি? রিটার্ন করাবো হচ্ছে আমার এই ডেটা ডেটা ডট। এখানে আমি বেসিক্যালি কিছুই করিনি। ডেটা কই থেকে পেলাম? এই যে ডেটা, যে আমি হচ্ছে যে প্রথমে ডেটা এমপ্লয় ক্লাসের রেফারেন্স বানাই রাখছি। তো রেফারেন্স ডট ওই ক্লাসের ভিতরে আমার একটা টুইস্টিং নামের একটা মেথড আছে, এই যেটা। তো এই মেথডটাকে আমি ওখানে নিয়ে গেলাম। আমার নোডের কাজ শেষ, এইটুকুই আমার একটা নোড। এটার মাধ্যমে আমার ডেটাগুলো সেভ হবে এবং নেক্সট নোডের অ্যাড্রেসটা আমি পেয়ে যাব। এখন আমি যেটা করব মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো আমার সেই লিংক লিস্ট ক্লাস। তো এখানে জাভাতে কিন্তু বাই ডিফল্ট এসডিকে এর ভিতরেও কিন্তু লিংক লিস্ট ক্লাস আছে। তো নামে যেন সমস্যা না হয়, এই জন্য আমি নামটা চেঞ্জ করে দিলাম। যেমন আমি এখানে যেটা দিব, এমপ্লয়ি লিংক লিস্ট, আমি নামটা এইভাবে লিখলাম। এখন আসবে আমাদের মেন যেই কনসেপ্টটা, সেটা হলো, আমার এখানে একটু ভুল হয়েছে বানানে, আমি একটু বানানটা ঠিক করে নিই। এখন ওকে, এখন আমার লিংক লিস্টে এখন আমি প্রথমে বললাম যে সিঙ্গেল লিংক লিস্টের ক্ষেত্রে আমার যেটা দরকার, যে আমরা শুধু ফরওয়ার্ড দিকে যেতে পারি, অর্থাৎ সামনে থেকে শেষের দিকে। তো তাহলে আমার প্রথমে যেটা সামনে আছে সেটাকে তো দরকার, যেটা আমি ওই টিউটোরিয়ালে এক্সপ্লেন করে দিচ্ছি। সো আমার হেডটাকে দরকার, এবং আমরা বলেছিলাম যে হেডটাকে আমরা কোথাও একটা স্টোর করে রাখবো। তাহলে আমি এখন হেডটা কোথায় পাবো? আমি এখন হেড পাবো হচ্ছে এই যে এমপ্লয় নোড যেটা আছে, এটার একটা আমি রেফারেন্স বানালাম হেড। কারণ কি, এই এমপ্লয় যে নোডটা, এটাই তো সব কিছু হ্যান্ডেল করতেছে না, ডেটা স্টোর করতেছে। প্রথম যেটা ডেটা, সেটাও ওই ক্যাচ করছে, ওই স্টোর করতেছে। অ্যাড্রেসটাও ওই ক্যাচ করতেছে, ও হচ্ছে যে সবগুলা সেট করে দিচ্ছে, অর্গানাইজ করে দিচ্ছে। সো ওর কাছেই তো হেডটা আছে, প্রথম যে ডেটাটা সেভ হয়েছে সেটাও ওর কাছেই আছে। সো আমি ওইটার একটা রেফারেন্স বানালাম ওই ক্লাসের হেড নামে। এখন আমি তো একটা লিংক লিস্ট বানালাম, এখন তো আমার তো ডেটাগুলোকে, আমার লিংক লিস্ট তো ফাঁকা, আমার কোড রান করলে কি আসবে? কিছুই তো আসবে না। তো আমার ডেটাগুলোকে তো কোথাও, মানে ডেটাগুলোকে তো ইনপুট নিতে হবে। তো ইনপুট আমি কিভাবে নিব এখন ডেটাগুলোকে? তো আমি যেটা করতে পারি, যে আমি আগেই বলে দিছি যে সিঙ্গেল লিংক লিস্টের ক্ষেত্রে আমরা শুধুমাত্র সামনে থেকেই যে কোনো অপারেশন আমরা শুধুমাত্র সামনে থেকেই করতে পারবো। অর্থাৎ আমি যদি কোনো ডেটা ওই জায়গাতে স্টোর করতে চাই, তাহলেও কিন্তু আমাকে ফ্রন্ট থেকেই করতে হবে। তো আমি একটা মেথড লিখলাম, একটা পাবলিক মেথড আমি এইভাবে লিখলাম যে ভয়েড অ্যাড টু ফ্রন্ট। অ্যাড টু ফ্রন্ট আমি একটা মেথড লিখলাম। ওকে, এখন আমি ফ্রন্টে অ্যাড করব, আমি কি অ্যাড করব? আমি অবশ্যই ডেটা অ্যাড করব। তাহলে আমার এখানে ডেটাটার অবজেক্টটা রেফারেন্স বানায় নিতে হয়।
তো আমি ডেটা কোন ক্লাসের মাধ্যমে পাই, আমি কিন্তু আগেই বললাম যে আমি সকল ডেটা কিন্তু এই যে এমপ্লয় ডেটা ক্লাসের মাধ্যমেই পাচ্ছি। সো আমাকে এখানে একটা এমপ্লয় ডেটা ক্লাসের একটা যে কোনো একটা রেফারেন্স আমি এমপ্লয় ডেটা নামেই বানালাম। এখন আমাকে যেটা করতে হবে যে এমপ্লয় নোড ইকুয়াল নিউ এমপ্লয় নোড এর ভিতরে দেখেন আমার কাছে এখন ডাটাটা চাচ্ছে। কারণ কি, এই যে এমপ্লয় নোডের ভিতরেই তো আমার এই ডেটাটা আসবে, অর্থাৎ এই যে আমি এমপ্লয় ডেটাটা যে আমি চাচ্ছি এই কনস্ট্রাক্টর তার ভিতর তো ডেটাটা নেবে। এখন আমি কি পাস করে দেব, এই যে এমপ্লয় নোডের যে ডেটাটা আছে, অর্থাৎ আমি এখান থেকে এখন যে ডেটাটা পাবো, এই যে লাস্ট আমার মেইন যে ডেটা ক্লাস আছে এখান থেকে যে ডেটাটা পাবো সেই ডেটাটাকে আমি এখন ওই এমপ্লয় নোডের ভিতরে পাস করে দিচ্ছি। বাস আমার ডেটা ক্যাচ করার কাজটা শেষ। এখন চাইলে আমি যে এমপ্লয় নোডের এটাকে একটু ক্লিয়ার করে আমি নোড লিখে দিই, এই অবজেক্টটা আমি নোড নামে তৈরি করি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আমি নোডের ভিতরে আমি কি দিয়ে দিলাম, আমার ডেটাটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, আমি তো ডেটা দিলাম, কিন্তু আমার নোডের ভিতর কি শুধু ডেটা থাকবে? অবভিয়াসলি নট। আমার নোডের ভিতর তো দুইটা পার্ট, একটাতে ডেটা আর একটাতে আমার স্টোর করে নেক্সট নোডের যে ডেটা আছে সেটা। তো এখন আমি এখানে 2 লাইন কোড কপি করা আছে, যেটাকে আমি এখানে সেভ করলাম, সরি এখানে আমি পেস্ট করলাম, বাট এটার দরকার নাই। যেটা আমি বললাম যে আমি তো ডেটা দিয়ে দিলাম, এখন আমার বাকি দুটো কাজও তো করতে হবে। তো আমি এই দুটো কাজ যেভাবে করতে পারি যে আমি নোড ডট সেট নেক্সট নোডকে আমি হেড দিয়ে দেবো, এবং এই যে নোড ইকুয়াল আমি এখানে হেড করে দিই, সরি এখানে হবে হেড ইকুয়াল, বাস। তো আমার নোড হেড, আমার এখানে ডেটা অ্যাড করার কাজটা শেষ। তো আমি ডেটা অ্যাড এবং সাথে আমি যেটা তো আমাকে প্রিন্টও করতে হবে, তো আমাকে প্রিন্টটাও দেখতে হবে। তো আমি একবারই লিখবো সবকিছু, যেন আমি যেটা অ্যাডও করতে পারি প্রিন্টও করতে পারি। তার আগে একটা বিষয়, যে আমার এই নোডের সাইজটা কত, অর্থাৎ আমার এই পুরো লিংক লিস্টের সাইজটা কত, এটাও তো জানা দরকার আমার জন্য। আমি একটা ভেরিয়েবল নিলাম ইন্ট সাইজ, ওকে। তো যতবার আমার ডেটা সাকসেসফুলি ইনপুট হচ্ছে বা ইটারেট হচ্ছে ততবার আমি একটা করে ইনক্রিমেন্ট করে দিলাম। তাহলে আমার সাইজটা যখন একটা ডেটা ইনপুট হলো, তাহলে আমার সাইজটা 1, তারপরে 2, 3 এইভাবে বাড়তে থাকবে। আচ্ছা, এখন আমি কি করব, একটা আমি মেথড লিখব। মেথডটা হবে ওই সাইজটা প্রিন্ট করার জন্য। সো ইন্ট এখানে আমি ভয়েড না, এখানে আমি পাবলিক টাইপের করব। মেথডটা আমার পাবলিক, আমি এখানে রিটার্ন করব কি ইন্ট গেট সাইজ। এটা বেসিক্যালি জাস্ট সাইজটা রিটার্ন করবে, এছাড়া কিছু না। রিটার্ন সাইজ রিটার্ন সাইজ, বাস। এখন আমার এই মোট যে অ্যারে লিস্টের যে সাইজটা থাকবে সেটা আমি প্রিন্ট করতে পারবো। প্রিন্ট গুলো আমি একটু পরে দেখব। এখন আমার আরেকটা জিনিস, যেটা হলো যে আমার এই অ্যারে লিস্টটা কি এমটি কিনা সেটাও তো আমাকে দেখতে হবে। তো আমি আরেকটা মেথড লিখলাম পাবলিক, আর এটা আমি বুলিয়ান টাইপের দিলাম, ইজ এমটি, না সরি আমি ইজ নাল দিলাম। আমি চেক করব নাল কি না, তো আমি ইজ নাল দিলাম, ওকে। এখানে যেটা করতে হবে সিম্পলি হেড নট ইকুয়াল না। আমার হেড যদি নাল হয় তাহলে অবভিয়াসলি আমার নোডে কিছু নাই, তো আমার লিংক লিস্টেই কিছু নাই, অর্থাৎ এটা একটা নাল লিংক লিস্ট।
অর্থাৎ এমটি। আর যদি আমার লিস্টে কিছু থাকে, হেডে কিছু থাকে, তাহলে আমাকে এখানে রিটার্ন করবে ট্রু, অর্থাৎ না থাকলে আমাকে ফলস রিটার্ন করবে, যেহেতু এটা একটা বুলিয়ান টাইপ। ওকে, আমার ফন্টে অ্যাড করা কমপ্লিট, এবং আমার অ্যাড করাও কমপ্লিট, এবং আমি হচ্ছে সাইজ প্রিন্ট করাটাও কমপ্লিট, নাল কিনা সেটাও কমপ্লিট। এখন যেটা লাস্ট বাকি থাকে, যে আমাকে চেক করতে হবে আমি এটাকে প্রিন্ট করবো কিভাবে। প্রিন্ট করার জন্য তো আমার কিছু দরকার। তো প্রিন্ট করার জন্য আমি যেটা লিখবো, ওকে, আমি এখানে কিছু কোড কপি পেস্ট করলাম এবং সেটা আমি দেখাই দিচ্ছি যে আমি কেন কপি পেস্ট করলাম এবং কিভাবে হলো। ওকে, আমি এখানে একটা মেথড লিখলাম যেটার নাম হচ্ছে প্রিন্ট লিস্ট, অর্থাৎ আমার এই পুরো লিঙ্ক লিস্টটাকে সে প্রিন্ট করে দিবে। তো আমি এখানে প্রিন্ট করার জন্য আমার কি কি দরকার, অবশ্যই আমি বলছি যে আমাকে শুরু করতে হবে হেড থেকে, কারণ আমাকে প্রথমটাতে যে হেডটা আছে সেখান থেকে 1 বাই 1 আমাকে যেতে হবে, তাছাড়া আমি তো পাবো না। তাহলে আমি এখানে হেডটাকে নিলাম। কোথায় থেকে নিলাম? আমার হেডটা কার ভিতরে আছে? আমার হেডটা আছে কিন্তু এমপ্লয় নোডের ভিতরে। এই যে আমার যে এমপ্লয় নোড, এর কাছেই কিন্তু সকল ডেটাগুলো আছে স্টোর করা। এখানে আপনারা মানে গোলায় ফেলবেন না। এই যে এমপ্লয় ডেটা যে ক্লাস, এই জাস্ট ওই ডেটাগুলোকে কালেক্ট করে, মানে কি কি ডেটা কালেক্ট করবে সেগুলো, এই যে নাম টাম যে কালেক্ট করবে এগুলো ওখানে বলা আছে। আর এমপ্লয় নোডে কিন্তু যাবতীয় ডেটাগুলোকে কিভাবে নিবে, কোথায় রাখবে, সম্পূর্ণ কিছু কিন্তু এখানে বলা আছে এমপ্লয় নোডের ভিতরে। সো আমি এখানে এমপ্লয় নোডের ভিতরেই তো আমি হেডটাকে পাবো অবভিয়াসলি। তো এই জন্য আমার একটা হেড আমি ওখান থেকে, মানে আমি ওখানে কি করলাম যে এমপ্লয় নোডের একটা কারেন্ট নামে একটা রেফারেন্স তৈরি করলাম। রেফারেন্স আপনারা যে কোনো নামে তৈরি করতে পারেন ইচ্ছা, সেটাই কল আমি হেড দিয়ে দিলাম। এরপরে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন হেড, এই লাইনটা থাকলেও কি না থাকলেও কি, এটা আমি সরাই দিলাম। এখন আমি একটা হোয়াইল লুপ চালালাম। হোয়াইল লুপ কারেন্ট নট ইকুয়াল নাল, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত নাল সে পাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে চলতেই থাকবে। আর আমি প্রথমেই বলছিলাম যে লাস্টেরটার কিন্তু কোনো প্রকার অ্যাড্রেস থাকবে না, অর্থাৎ লাস্টেরটাই শুধুমাত্র নাল হবে। তো ও কিন্তু লাস্ট পর্যন্তই চলবে। এখানে যদি নট নাল লিখে দিই বা অন্য কিছু দিই তাহলে তো লজিক ভুল হয়ে যাবে। তো লাস্টে যেহেতু নাল আসবে, তো যতক্ষণ না পর্যন্ত নাল পাইছো তুমি, ততক্ষণ পর্যন্ত তুমি একের পর এক যতগুলো নোড আছে সবকটা নোডকে পর্যায়ক্রমে ইটারেট করতেই থাকবে। আচ্ছা, এরপর আমি কি করলাম, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন কারেন্ট, ওই যে প্রত্যেকবার নোডের ভিতরে যাচ্ছে সেই নোডের যে ডেটাটা আছে সেটাকে প্রিন্ট করে দাও। আর এখানে আমি একটা অ্যারো চিহ্ন দিলাম যেন দেখতে সুন্দর হয়। এখন কারেন্ট ডট গেট নেক্সট। আচ্ছা, এটা কেন লেখা? আমি যে নেক্সট নোডে যাব, সেটা যাওয়ার জন্য আমার কি দরকার? আমার তো নেক্সট নোডের অ্যাড্রেসটা দরকার। সেই অ্যাড্রেসটা আমি কই পাবো? সেই অ্যাড্রেসটা পাবো এই নোডের যে অ্যাড্রেস যে পার্টটুকু আছে সেটার ভিতরে আছে। সেটাকে অ্যাক্সেস করার জন্যই আমি এখন এখানে বলে দিলাম যে কারেন্ট ডট গেট নেক্সট। তো তুমি যখন নেক্সট নোডের গেট করো, নেক্সট নোডের যে অ্যাড্রেসটা আমার ওই নোডের ভিতর সেভ করা আছে সেটাকে তুমি নাও। নেওয়ার পরে তুমি সেই নোডে যাও, তারপরে আবার ওই নোডে যেটা আছে সেখানে যেটা আছে সেটাতে যাও, এবং যখন তুমি লাস্টের নোডে অবশ্যই কোনো প্রকার অ্যাড্রেস নাই, সো এটা নাল। সো যখন নাল হয়ে যাবে তখন এই লুপটা বন্ধ হয়ে যাবে, আদারওয়াইজ এই লুপটা চলতেই থাকবে। এখানে আমার একটা ছোট লিঙ্ক লিস্টের প্রোগ্রাম লেখাটা শেষ। এখন আমি এই প্রোগ্রামটাকে রান করব, বা আমাকে তো এই প্রোগ্রামটা এতগুলো যে মেথড দেখলাম যেটা টেটা তো ইনপুট দিতে হবে, সেগুলো আমি কিভাবে করব? এই যে আমি প্রথমে যে মেইন ক্লাস লিখলাম, এখন আমি মেইন ক্লাসের ভিতরে আসবো। ওকে, এখন আমরা ফার্স্টে যেটা করব, আমি যে ডেটাগুলোকে নিব, তো ডেটাগুলোকে নেওয়ার জন্য আমার যে প্রথমে ডেটা ক্লাস, আমার তো ডেটা সব ডেটা ক্লাসে হ্যান্ডেল করবে ডেটাগুলোকে, অর্থাৎ প্রসেস করার জন্য, প্রসেস না জাস্ট নেওয়ার জন্য, সংগ্রহ করার জন্য। তো তাহলে আমি প্রথমে যেটা করব যে আমার এমপ্লয় ডেটা ক্লাসের আমি একটা অবজেক্ট তৈরি করে নিচ্ছি এমপ্লয় ডেটা, আমি এটার নাম এমপ্লয় ডেটা 1 দিচ্ছি, নিউ এমপ্লয় ডেটা। এখন এটার ভিতরে কিন্তু আমার ডেটা দিতে হবে। কি কি ডেটা দিতে হবে? এই কনস্ট্রাক্টরের ভিতর যা যা চাই, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার। সো আমি এখানে প্রথমে ফার্স্ট নেম যেহেতু স্ট্রিং টাইপের, আমি এখানে দিয়ে দিলাম এবিসি। দেন
লাস্ট নেম আমি ডিডিডি দিলাম। এরপরে অ্যাড্রেস আমি অ্যাড্রেস দিলাম হচ্ছে ইউএসএ। এরপরে ফোন নাম্বার আমি 05 দিয়ে দিলাম। সো আমাদের একটা ডেটা কমপ্লিট। আমি এরকম এটাকে কপি করে নিই, এখানে আমি এরকম 3টা ডেটাকে দিই, 3টা এমপ্লয়ের অ্যাড্রেস দিই। আমি এটাকে 2 করে দিই, এটা এবিসি 2, ডিডি 2, ইউএসএ 2, এখানে 052। এটা জাস্ট ডেটা ডেমো হিসেবে, আপনারা চাইলে যে কোনো কিছুই দিতে পারেন এখানে। আমি জাস্ট সময়টা যেন কম লাগে এই জন্য এটা ইউজ করতেছি। এখানে আমি 4 বানাই দিলাম, 4 4 4 4। সো আমার এইটুকু কমপ্লিট। এখন আমাকে যেটা করতে হবে, আমার মেইন যে এমপ্লয় লিঙ্ক লিস্ট, আমার যে মেইন লিঙ্ক লিস্ট ক্লাস, সেটাকে আমি অবজেক্ট তৈরি করব। নিউ, আমি অবজেক্ট তৈরি করতেছি নিউ এমপ্লয় লিস্ট। আমার অবজেক্ট তৈরি করা কমপ্লিট। এখন আমি এই এখন আমি এই এমপ্লয় লিঙ্ক লিস্ট ডট, ওখানে আমার অ্যাড টু ফন্ট একটা মেথড তৈরি করা আছে। সো সেই অ্যাড টু ফন্ট মেথডটাকে আমি নিলাম, কারণ এই মেথডের মাধ্যমেই তো আমি প্রথমে ডেটাগুলোকে ইনপুট দিতে পারবো লিঙ্ক লিস্টের ভিতরে। সো আমি এখানে প্রথমে দিলাম 1, অর্থাৎ আমি দেখাই দিচ্ছি, 1 দিলাম, 2 দিলাম, 2 দিলাম, 3 দিলাম, 4 দিলাম। এই যে আমার 4টা যে ডেটা, আমি যে নাম টামগুলো যেগুলো নিলাম, এইগুলোকে আমি এখন লিঙ্ক লিস্টের ভিতরে অ্যাড করব। এই 4টাকে আমি অ্যাড করে দিলাম, কারণ আমার একটা অ্যাড টু ফন্ট মেথড ওখানে লেখা ছিল। এখন ওখানে কিন্তু আমার লিঙ্ক লিস্ট ডট, আমি যে এখন প্রিন্ট করব, ওখানে কিন্তু আমি একটা প্রিন্ট লিস্ট একটা মেথড অলরেডি লিখে ফেলছি। এখন আমি এই প্রোগ্রামটাকে একবার রান করে দেখব, তাহলে আমি অনেক কিছু বুঝতে পারবো। এই যে দেখেন আমার প্রোগ্রামটা রান হয়ে গেছে এবং প্রথমে আউটপুট কি আসলো, এমপ্লয় ডেটা প্রথমে আসলো নেম 4, এবিসি 4, তারপরে 4। এখানে একটা জিনিস, আমি যেটা লাস্টে ইনপুট দিলাম সেটাই কেন প্রথমে আসলো, এটার কারণ হলো যে আমি প্রথমেই বলছি যে এটা শুধুমাত্র ফার্স্ট টু লাস্ট কাজ করে। অর্থাৎ আমি যেটা লাস্টে, আমি ধরেন প্রথমে এখানে কি দিছে, প্রথমে ও এবিসি যেটা, সেটাকে প্রথমে ও স্টোর করছে। স্টোর করার পরে যেটা এবিসি 2 ছিল সেটাকে আবার সে সবার আগে স্টোর করলো, কারণ ওর কাজে হচ্ছে প্রথম থেকে। সো ওইটাকে আবার সবার আগে স্টোর করলো। আবার এবিসি যখন 3 আসলো তখন আবার এই 3টাকে আবার হেডের জায়গাতে, প্রথম হেডের যেটা, সেই হেডের জায়গাতে 3টাকে নিয়ে নিল। আবার ফার্স্ট নোড, অর্থাৎ ফার্স্ট নোটে 3টাকে নিয়ে নিল। আবার যেটা 4th নাম্বারে যেটা সর্বলাস্ট দিলাম সেটাকে আবার সে ফার্স্ট নোডে নিয়ে নিল, কারণ ফার্স্ট নোড ছাড়া তো সে কোথাও এটাকে অ্যাড করতে পারবে না। এবং অ্যাড করার পরে আমাকে ইনিশিয়াল যে রেজাল্টটা সেটা প্রিন্ট করে দিল। এখন আমি যেটা প্রথমে বলছিলাম যে আমি এখানে এই মেথডটা আমি কেন লিখছি, টু স্ট্রিং যে মেথডটা, এটা আমি কেন লিখছি, এটা আমি এই জন্য লিখলাম যেন আমি ডেটাগুলোকে এইভাবে সুন্দর করে প্রিন্ট করতে পারি। যদি আপনারা না চান প্রিন্ট করতে এইভাবে, তাহলে এটা না লিখলেও চলবে। এখন আমি যদি মেইন ক্লাসে যাই, আমার কিন্তু লিঙ্ক লিস্ট ক্লাসে আমি আরও 2টা মেথড লিখছিলাম। তার ভিতরে একটা হচ্ছে সাইজ। সো আমরা এখন সাইজটাকে প্রিন্ট করব। তো সাইজটাকে তো আর এইভাবে প্রিন্ট করা যাবে না, কারণ ওখানে তো কোনো প্রিন্ট মেথড নেই। আমরা যদি এটাকে একটা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইনের ভিতর দিয়ে দিই, এখানে আমার সাইজ প্রিন্ট করবে। এবং আরেকটা হলো যে এটা এমটি কিনা, তাহলে আমি যদি এমপ্লয় লিস্ট ডট ইজ নাল এটাকেও প্রিন্ট করব। এখন আমি এটাকে রান করে দেখব আমার কাছে কি কি আউটপুট আসে। ওকে, আমার কাছে ওই ডেটাগুলো আসলো সব এবং 4 দেখাচ্ছে, কারণ আমার লিঙ্ক লিস্টের সাইজ হচ্ছে এখন 4। বাট এখানে তো আমার এরপরে তো যেটা নাল সেটা তো কোনো কিছু আসলো না, কারণ এখানেও আমি এটাকে প্রিন্ট করিনি। আমি এটাকে যদি প্রিন্ট করে দিই, তার ভিতরে যদি এটাকে দিই, তাহলে আলটিমেটলি আমাকে ট্রু রিটার্ন করবে, ট্রু, কারণ আমার লিঙ্ক লিস্টটা তো ফাঁকা না, কারণ আমি তো ওখানে ইজ নাল দিচ্ছি। সো এটা তো ইজ নাল নয়, এটা তো লিঙ্ক লিস্ট তো নাল নয়। সো
এখানে আমাকে ট্রু রিটার্ন করতেছে। তো এইভাবে আমরা ডেটাগুলোকে অ্যাড করতে পারি, সাইজ দেখতে পারি, নাল কিনা সেটা দেখতে পারি। এখন আমি একটা ডেটাকে লিঙ্ক লিস্ট থেকে রিমুভ করব, সেটা কিভাবে করতে পারি সেটা এখন আমরা দেখব।